হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ মোয়ারানা মেকওভার। অনেকদিন পর আবারও চলে এলাম একটা নিউ ভ্লগ নিয়ে। তো তোমরা পুরো ভ্লগটা কিন্তু অবশ্যই দেখো। আর হ্যাঁ, আজকের ভ্লগটা কিন্তু কোনো ব্রাইডকে সাজাতে যাচ্ছি না বা তার কোনো হেয়ারস্টাইল করতে যাচ্ছি না। আজকে যাচ্ছি আমার একজন মেকআপ আর্টিস্ট দিদি তার সাধের অনুষ্ঠানে। তো সেখানে আমার নেমন্তন্নও ছিল অ্যান্ড সেখানে সে আমাকে বলেছিল তার হেয়ারস্টাইলটা করে দিতে। তো তার জন্যই আমাকে বুক করেছিল। তো তাই জন্যই আজকে আমি যাচ্ছি তার হেয়ারস্টাইল করতে। আর সেই দিদির বাড়ি কিন্তু আমার বাড়ির থেকে একদমই কাছাকাছি, প্রায় 30 মিনিট লাগে আমার বাড়ি থেকে দিদির বাড়ি যেতে। তো এখানে আমি তাড়াতাড়ি করেই বেরিয়ে গেছিলাম সকাল সকাল, অ্যান্ড বেরিয়ে গিয়ে তারপরে কিন্তু চলে গেছিলাম একদম আইসতলা। আমার বাড়ি থেকে খুবই কাছে আইসতলা। তারপরেই কিন্তু এখানে আমি টোটো থেকে নেমেই টোটোওয়ালাকে টাকা দিয়ে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে একদম হেঁটে হেঁটেই ক্লায়েন্টের বাড়ি। তো আমার কোনো রকম সমস্যা হয়নি ক্লায়েন্টের বাড়ি যেতে। তারপরে ক্লায়েন্টকে ফোন করেছিলাম, ক্লায়েন্ট আমাকেই নিতে গেছিল। তো এই যে হচ্ছে আমার ক্লায়েন্ট, আর ক্লায়েন্টের সাথে আজকে আমার ফার্স্ট দেখা। আর ও কিন্তু আমাকে 24শে জানুয়ারির জন্য বুক করে রেখেছে। তো ফুল ডেট ওর সাথে আমার সেদিনকে কাজ রয়েছে। তারপরেই দেখো ওর বাড়িতে এসে নিয়েই আমি বসে পড়লাম, অ্যান্ড তারপরে কিন্তু ও কিছুক্ষণ পর বসে পড়েছে। ওকে শাড়িটা পরিয়ে দিয়েছিলাম, অ্যান্ড তারপরেই কিন্তু ওর হেয়ারস্টাইলটা আমি স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু আমি কোনো রকম ভাবে স্টেপ বাই স্টেপ নিতে পারিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর স্টেপ বাই স্টেপ নিতে গেলে কিন্তু অনেকটা সমস্যা হতো, আর কেউ ভিডিও করে দেওয়ার মতন ছিল না। তো তাই জন্যই কিন্তু ওই যেইটুকুনি নিতে পেরেছি সেইটুকুনি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমরা অবশ্যই ব্লগটা দেখে জানিও কেমন হয়েছে। অ্যান্ড এখানে আমি একটু স্পিড মোশন করে দিয়েছি। যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই হেয়ারস্টাইলটা দেখে কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আজকে কিন্তু ওর স্বাদ, তোমরা কিন্তু ওকে সবাই একটু কংগ্রাচুলেশন করো অ্যান্ড ওকে একটু আশীর্বাদ করো, যাতে এখানে আমার কাজটাও হয়ে গেছে। অ্যান্ড এখানে ওর হেয়ারস্টাইলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ওর তো খুব পছন্দ হয়েছিল, ওর কাছ থেকে রিভিউ নেব। আচ্ছা, তোমরা যদি এরকম সুন্দর সুন্দর হেয়ারস্টাইল করতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। কেমন হচ্ছে বলো? হেয়ারটা খুব ভালো হয়েছে, আমাকে মেকআপ ছাড়া খুব বাজে লাগছে, একদমই বাজে লাগছে। আমি মেকআপটা করে আমি ফোনে একটা রিভিউ দেবো। সত্যি খুব তাড়াতাড়ি হেয়ার করেছে এবং খুব ভালো হয়েছে, একটু লাগেনি। সত্যি কথা হচ্ছে একবারও ব্যথা লাগেনি হেয়ার করতে। থ্যাংক ইউ সো মাচ। তো তোমরা রানাকে বুক করতে পারো হেয়ারের জন্য, তাড়াতাড়ি হেয়ারও করে দেবে আর ব্যথাও লাগবে না। অ্যান্ড দিদি যেহেতু আমাকে বুকিং করেছিল হেয়ারস্টাইলের জন্য, অ্যান্ড আমাকে কিন্তু ইনভাইটও করেছিল। তো আমার তাড়া ছিল, বাড়ি একটু কাজ ছিল, তো তাই জন্য আমি বেরিয়ে আসলাম। কিন্তু দিদি আমাকে একদম পার্সোনালি বসিয়ে খাইয়ে তারপরেই কিন্তু আমাকে ছেড়েছে। তো যাই হোক, এখানে আমি যখন বেরিয়ে আসি দিদিকে কংগ্রাচুলেশন জানিয়ে এসেছি। তো তোমরাও সবাই অবশ্যই একটু দিদির জন্য শুভ কামনা করো। তো এখানে আমি বেরিয়ে যাচ্ছি, অ্যান্ড তারপরেই দেখো আমি রাস্তায় এসে নিয়ে আর কোনো রকম টোটো পাচ্ছি না গাইস, কি বলবো। তারপরেই অনেকটা হেঁটে নিয়ে আবারও আমি চলে এসেছিলাম একদম হাই রোডে, অ্যান্ড হাই রোডে এসে নিয়ে কোনো রকম টোটো অটো কিচ্ছু পাচ্ছিলাম না। প্রায় 15 মিনিট দাঁড়ানোর পর তারপরে কিন্তু একটা বাস আসে, অ্যান্ড লাস্টে কিন্তু আমি বাসে করেই যাই বাড়ি। আচ্ছা, তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করো, অ্যান্ড অবশ্যই বুকিং করো নিজের স্পেশাল ডেতে। আর এই দেখো বাড়ি আস্তে আস্তে আমাদের এখানে ইসকন মন্দিরটাও তোমাদের দেখিয়ে দিলাম। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।